নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন গৌতম সরকার। প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা তাকে পেয়ে গেছি। প্রেস ক্লাবের সাথে একটা আত্মিক যোগাযোগ আছে গৌতমদা, আমরা আপনার সাথে একটু কথা বলে নেব বাংলা ফুটবলের হাল হকিকত, এই যে আইএসএলে 3টি দলের পারফরমেন্স। প্রথমেই আমি আসবো যে মোহনবাগান প্রসঙ্গে। গৌতমদা, মোহনবাগান একটা মার্কাটারি ফুটবল খেলছে, প্রায় 2 পর্বের শেষে শীর্ষস্থান দখলে রয়েছে, তারা প্রায় দখল করার মতো জায়গায় চলে গেছে। মোহনবাগানের এই যে সাফল্যের কারণ, 3টে কারণ কী কী? সাফল্যের 3টে কারণ কিছু না, মোহনবাগান ভালো বিদেশি এনেছে, পরিষ্কার কথা একদম। বিদেশিরা হচ্ছে পার্থক্য যা করছে, বিদেশিরা স্বদেশিতে কোনো জায়গা নেই, পরিষ্কার কথা। আর নাম করা উল্লেখ করার মতো এক আধজন আছে, কিন্তু বিদেশিরাই হচ্ছে এটার মানে সবচেয়ে বড় কারণ, আর কিছু না। কিন্তু মোহনবাগানের 2জন স্বদেশী প্লেয়ার লিস্টন এবং মনবীর, তিনিও তো ভালো খেলছে, আমি বলছি অর্জয় করছি না, কিন্তু 2জন লিস্টন আর মনবীর তো আর জেতাচ্ছে না, তার সাথে আরো যারা বিদেশিরা আছে তারাও যথেষ্ট, তারা মানে দলের ইয়েটাকে পার্থটাকে একদম মানে জয়ের ধারাটাকে অব্যাহত রাখার মূলে বিদেশিরা, কোনো অস্বীকার করার জায়গা নেই। সবচেয়ে কম গোল খেয়েছে মোহনবাগান, সেখানে আলবার্তো রড্রিগেজ এবং টম আল্টেড, যে 2টো বিদেশি স্টপার খেলছে, তাদের তুমি কিরকম দেখছো? মোটামুটি আউটস্ট্যান্ডিং কিছু না, এর চেয়ে কি ভালো স্টপার খেলে গেছে অতীতে? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। কে একটু বলবে যে? অবশ্যই অনেক খেলে গেছে, এত নাম বলার কিছু নেই, অনেকেই খেলে গেছে, অনেকে। এই মোহনবাগান নাইমের আমল থেকে খেলছি, অশোক ব্যানার্জি থেকে আরম্ভ করে চন্দ্রপ্রসাদ, তার সাথে খেলেছি 2 বছর, অনেক খেলোয়াড় আমি জীবনে দেখেছি, একসাথে খেলেছি। কিন্তু অরুণ ঘোষের মতো কোন বিদেশি স্টপার কি এখন যোগে পড়ে? তার আগে সুধীর কর্মকার আছে, ওইটুকু চেহারা, অরুণ দত্ত চেহারা অনেক বড় ছিল, হাইট ছিল, অসাধারণ খেলোয়াড়, অসাধারণ ডিফেন্ডার, কোনো সন্দেহ নেই, সর্বকালের সেরা ডিফেন্ডার। কিন্তু সুধীর কর্মকার আরো বড় বলবো, ওই চেহারা নিয়ে 5 ফুট 4 ইঞ্চিতে এশিয়ার সেরা একমাত্র খেলোয়াড় আমি জানি, যে অফিসিয়ালি ডিক্লেয়ার দ্য বেস্ট ডিফেন্ডার অফ এশিয়া, কেউ না, আর কেউ পায়নি এই সম্মান। এই অনন্য সম্মানের অধিকারী কেউ হয়নি, না প্রতিবাদী, না চুরি করে, না বলরাম, কেউ না। আর একটা কথা হলো যে মোহনবাগানের যে টম আল্টেড, আলেকজান্ড্রো, সামনে স্টুয়ার্ট, কামিংস, পেট্রাতোস, কার খেলা তোমার পছন্দ? ধারাবাহিকতা খেলা মোটামুটি মোহনবাগান দলগতভাবে ভালো খেলছে, এটাই বলা যায়। একদম এককভাবে বলার কিছু নেই, কেউ কেউ একবার জ্বলে উঠছে, সেটা ঠিক আছে, সেটা দলের সাফল্যের জন্য একটা বড় ব্যাপার, কিন্তু একেবারে বিরাট করে নাম করার মতন কিছু নেই। খেলছে ঠিক আছে, এইটুকু ভালো খেলছে, টিম জিতছে। এই দলটার সাথে 77-এর মোহনবাগানের তুলনা কি? আমি এগুলো যে দলটা ত্রিমুকুট জিতেছিল, না ও তো স্বদেশী টিম ছিল, তুলনা আসবে কি করে? এগুলো বিদেশি, আর আমরা সব স্বদেশী, তুলনায় আসবে না, 77, এগুলো তুলনা করা না। আমি বলছি টেকনিক্যালি মেরিটে, হ্যাঁ মেরিটে 77-এর দল মানে 100 ভাগ আগে আছে একদম, এবং তারা সব আমাদের ঘরের সন্তান, বারে সেটা প্রমাণ করেছে। কাজে এগুলো নিয়ে এত বলার কিছু